এই সেই হিংস্র ঘাতক যে নির্মমভাবে মা মেয়েকে হত্যা করে মাটি চাপা দিয়ে রেখেছিল। মনে করেছিল জানবে না কেউ, কিন্তু মহান সৃষ্টিকর্তার অলৌকিক ইশারায় একটি পশু কুকুর টেনে বের করে এনেছিল খুন হওয়া নারীর একটি পা, আর যা থেকে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তবে নিহত নারীর 4 বছরের শিশুটির কি এমন অপরাধ ছিল? কেন তাকে হত্যা করতে বুক কাঁপল না পাষণ্ড এই মানুষ নামের হিংস্র পশুর? সেই প্রশ্নই যেন বৃদ্ধ নানার, যার আদুরে নাতি ছিল শিশু সামিয়া। আমার যে নাতিটা আমি কষ্ট করে পালছি, আমি সহ্য করে পারতেছি না। শুধু বাচ্চাটা কি অন্যায় করছে, বাচ্চাটা ছুঁয়ে আমার মেন অন্যায় করছে, আমার বাচ্চাটা তো অন্যায় করে নাই। দর্শক, এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতককে গ্রেপ্তারের পর রহস্য উদ্ঘাটনের দাবি করে সংবাদ সম্মেলন করেছে ফরিদপুর জেলা পুলিশ। তুলে ধরা হয়েছে হত্যাকাণ্ডের নেপথ্যে তথ্য ও যেভাবে ফাঁদে ফেলে মা ও শিশু সন্তানকে নির্মমভাবে হত্যা করেছিল এই ঘাতক। দর্শক, পুরো ঘটনা নিয়ে থাকছে বিস্তারিত। গত 14 মে বিকালে নিখোঁজের 11 দিন পর ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের কালীতলা এলাকার একটি পুকুর পাড় থেকে মাটি চাপা অবস্থায় জাহানারা বেগম ও তার 4 বছরের শিশুকন্যা সামিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নারী রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের কর্ণসোনা গ্রামের আমজাদ শেখের স্ত্রী ও মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামের লালন মোল্লার মেয়ে। এ ঘটনায় পরের দিন ফরিদপুর কোতোয়ালি থানায় অজ্ঞাতনামাদের নামে হত্যা মামলা দায়ের করেন নিহত নারীর বাবা। পরে গতকাল শনিবার দুপুরে 16 মে গোয়ালন্দের বকাট্টিলা এলাকা থেকে সন্দেহজনক হিসেবে উজ্জ্বল খানকে গ্রেপ্তার করে পুলিশ, এবং পরে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম জানিয়েছেন। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করে পুলিশের এই কর্মকর্তা জানান, জাহানারা বেগম ও হত্যাকারী উজ্জ্বল রাজধানীর আমিনবাজারে একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করত। সেই সময় তাদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। প্রায় 3 বছর ধরে চলা প্রেমের এক পর্যায়ে বিয়ের জন্য চাপ দেয় জাহানারা। এটা প্রশ্ন আসতে পারে যে উজ্জ্বল খান কেন সন্দিগ্ধ। এখানে ডিসি স্টেটের স্বামী তিনি কিছু তথ্য দিয়েছিলেন যে তার কিছু সন্দেহ আছে যে তার স্ত্রী উজ্জ্বল খানের সাথে কোনো একটা সম্পর্কে লিপ্ত ছিল, এবং তাকে আটক করে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তার হেফাজতে একটি মোবাইল ফোন পাওয়া যায়, এবং সেই মোবাইল ফোনের যে তথ্য সেটা পর্যালোচনা করে দেখা যায় যে ডিসি স্টেটের যে মোবাইল নাম্বার, ওই নাম্বারের সাথে তার এই ফোনের একটা ফ্রিকোয়েন্ট একটা যোগাযোগ ছিল, এবং তখন আমাদের সন্দেহটা আরও বেশি জোরদার হয় এবং তাকে আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং এই জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি জানান যে ডিসিজ জাহানারা বেগম এবং শিশুকন্যা সামিয়াকে তিনি হত্যা করেছেন। তো এটা আরও যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় যে ডিসিজ জাহানারা বেগম এবং উজ্জ্বল তারা দুজনেই ঢাকার আমিনবাজারের সনি কোম্পানির একটা ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করত, এবং সেখান থেকেই ডিসিজের সাথে তার একটা যোগাযোগ হয়, এবং মোবাইল ফোনের মাধ্যমে তারা মোটামুটি 3 বছর যাবৎ তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। এর মধ্যে গত 4 মে জাহানারাকে মোবাইল ফোনে জামতলা বাজারে আসতে বলে উজ্জ্বল। এরপর বিকালে আত্মীয়ের বাড়িতে মিলাদ মাহফিলের শেষে বিকালে জাহানারা তার শিশুকন্যা সামিয়াকে নিয়ে জামতলা বাজারে চলে আসে। পরে উজ্জ্বল তাদেরকে কালীতলা এলাকায় শামসুল মোল্লার নির্জন পুকুর পাড়ে নিয়ে যায়। সেখানে প্রেম ও বিয়ে সংক্রান্ত বিষয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। রাত 11:30টার দিকে উজ্জ্বল উত্তেজিত হয়ে জাহানারার বুকে সজোরে ঘুষি মারলে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে জাহানারা। পরে গলা চেপে ধরে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে এই ঘাতক। এই যে বিবাহ প্রেম এসব নিয়ে দীর্ঘ সময় একটা আলোচনা চলে, এবং তখন ডিসিস্টেন্টের মেয়ে সে ডিসিস্টেন্ট করে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে ডিসিস জাহানারা বেগম আটককৃত উজ্জ্বল খানকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য একটা চাপ প্রয়োগ করে। এই চাপ প্রয়োগ করার পরে রাত আনুমানিক 11:30 উজ্জ্বল খান ডিসিস জাহানারা বেগমের মৃত্যু নিশ্চিত করার জন্য 2 হাত দিয়ে গলা চেপে ধরে তার মৃত্যুটা নিশ্চিত করে। আর তখনই মাকে নির্মমভাবে চোখের সামনে হত্যা করা দেখে কান্না শুরু করে শিশু সামিয়া। আর এই কান্না দেখে উত্তেজিত হয়ে শিশু সামিয়ার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে এই ঘাতক। পরে ঘটনাস্থলের পাশের উজ্জ্বলের বাড়ি থেকে কোদাল এনে পুকুর পাড়ে মাটি খুঁড়ে মা ও মেয়ের মরদেহ পুঁতে কলা গাছ দিয়ে ঢেকে রাখে। গভীর রাত পর্যন্ত উজ্জ্বল একাই এমন নির্মম কাজ করেছে বলে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।